ওয়েলকাম ব্যাক, সবাইকে আবারও স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে। শুরুতেই আমরা দেখে নেব ভিডিও, পরবর্তীতে বিশ্লেষণ। সাবোটাজ বা পরিকল্পিত বিবেচনা করেই তদন্তের পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা। আগুন লাগার সময়, ধরন আর প্রেক্ষাপট বিশ্লেষণ করেই এমন সন্দেহ করছেন। ষড়যন্ত্র করে লাগিয়েছে কিনা আমরা এটা তদন্ত আমরা জানতে চাই। এখানে অন্তর্বর্তীকালে সরকারকে একটা দায় নিতে হবে, যেখানে আগুন জ্বলতেছে সেখানে পানি দেয় না, যেখানে আগুন জ্বলে না সেখানে পানি দেয়। কিভাবে আজকে আগুন লাগলো, কারা আগুন লাগিয়ে এলো? এর সাথে আমি মনে করি আসিফ নজরুল সরাসরি ভাবে জড়িত। এখানে ইচ্ছাকৃত ভাবে একটি মাস্টার প্ল্যানের ভিত্তিতে এখানে আগুন লাগানো হয়েছে। সচিবালয় অগ্নিকাণ্ডের তদন্তে এবার উঠে এলো নানান ভয়াবহ ঘটনা। তথ্য। সমন্বয়ক সার্জি সোহাসনাথের কথাতেই সচিবালয়ে আগুন দিয়েছেন বলে স্বীকার করলেন সমন্বয়ক হাসিব। শুনলেন একটি সাজানো গোছানো মিথ্যা সংবাদ। বিভিন্ন সংবাদ থেকে কাট করে একটি সংবাদ বানানো হয়েছে, যেখানে সমন্বয়কদেরকে দোষারোপ করা হচ্ছে। আমরা আপনাদেরকে ভিডিওর সত্যতা জানাই, সবসময় সত্যতা তুলে ধরার চেষ্টা করি। এখন আরেকটি ভিডিও ক্লিপের অংশ দেখাবো, যে এই ভিডিও ক্লিপটি গত 2 মাস আগের। পূর্বে মেট্রো রেলে আগুন এবং পুলিশকে পুড়িয়ে মারার কথা অকপটে গণমাধ্যমে স্বীকার করেছিলেন সমন্বয়ক হাসিব। মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা তো সহজেই অর্জিত হতো নাকি? এরই মাঝে এক অনুসন্ধানে উঠে এসেছে সচিবালয়ে আগুন লাগার ঠিক 5 মিনিট এই জন্য সচিবালয়ে আগুন লাগিয়েছে সমন্বয়ক হাসিব, এমনটাই বলা হচ্ছে আর কি। কিন্তু এখন সমন্বয়ক হাসিব কেন সচিবালয়ে আগুন লাগাবে? কী উদ্দেশ্য, কী লক্ষ্যে? যেখানে সচিবালয়ে গুরুত্বপূর্ণ নথিপত্র রয়েছে, বিগত সরকারকে দোষারোপ করার যে সকল পন্থা রয়েছে বা তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য যে সকল তথ্য দরকার ছিল, সবই ছিল সচিবালয়ে। সমন্বয়ক হাসিব যদি সেগুলো পুড়িয়ে দেয়, তাহলে তো এটি একটি সমন্বয়ক মানে অন্তর্বর্তীকালীন সরকার বিরোধিতায় চলে যায়। কিন্তু সে কাজ কি সে করেছে? মোটেও করেনি। এটা একটি ভুয়া সংবাদ, মিথ্যা সংবাদ। এই সংবাদের কোনো ভিত্তি নাই।